ওম পরমাত্মনে নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি, যুক্তি ও বাস্তবতা। আজ 30 নম্বর শ্লোক। প্রাজ্ঞে নিজজ্যমানে হি সন্তি রাজ্ঞস্ত্রয়ো গুণা যশো স্বর্গ বিনাশশ্চ বিপুলশ্চ ধনাগমা। প্রাজ্ঞ ব্যক্তিকে রাজকার্যে নিযুক্ত করলে রাজা স্বয়ং 3টি গুণের অধিকারী হন: যশ, স্বর্গলাভ ও প্রভূত অর্থলাভ। যে কোনো দেশে যে কোনো কালে রাজা একা রাজ্য চালান না। রাজ্য চালাতে রাজা প্রয়োজন যোগ্য ব্যক্তির, যারা বিভিন্ন বিষয়ে বিশেষ পারদর্শী হবেন। তাদের ছাড়া রাজকর্ম চালানো সম্ভব নয়। রাজার রাজকার্যে সহায়ক মন্ত্রিমণ্ডলী যদি দক্ষ না হন, তাহলে রাজকার্য চালানো খুবই দুরূহ। প্রাজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ করলে তারা যে কোনো সমস্যামূলক কাজও অনেক দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন। বিভিন্ন প্রাজ্ঞ ব্যক্তিদের সহায়তায় যদি রাজকর্ম করা হয়, তাহলে রাজার যশলাভ সম্ভব। রাজা যদি সুষ্ঠুভাবে পালন করতে পারেন, তাহলে রাজা সুখে বাস করতে পারবেন, আর তাদের খাজনাও ঠিকভাবে কর আদায় হবে। আর তেমনি প্রজারা সুখী থাকলে পরমেশ্বর সুখী, সবাই সুখী। শ্লোক 31। ঋণকর্তা পিতা শত্রুর মাতা চ ব্যভিচারিণী কান্তা রূপবতী শত্রু পুত্র শত্রুর পণ্ডিতা। পিতা ঋণকর্তা, মাতা দুশ্চরিত্রা। ঋণকর্তা পিতা শত্রু, মাতা চ ব্যভিচারিণী। স্ত্রী কান্তা রূপবতী, স্ত্রী রূপবতী। শত্রু পুত্র শত্রুর পণ্ডিত, স্ত্রী রূপবতী হয়েও শত্রু। এবং মূর্খ পুত্র, সবই শত্রুরূপে গণ্য হয়। জীবিত থাকে যদি পিতা বিভিন্ন কারণে ঋণ গ্রহণ করেন, পরিশোধ না করে গত হন, তাহলে ঋণভার পুত্রের উপর বর্তায়। পিতা যদি আবার উচ্ছৃঙ্খল জীবনযাপন করে ঋণগ্রস্ত হয়ে গত হন, তাহলে পুত্রের উপর যেমন ঋণের দায়ভার বর্তায়, তেমনি কলঙ্কের বোঝা পুত্রের মাথায় চাপে পিতা শত্রুরূপে, তখন গণ্য হয়। মাতা যদি ব্যভিচারিণী হন, নিরপরাধ সন্তানকে তার কলঙ্কভার মাথায় বহন করতে হয়। মায়ের ঘৃণ্য আচরণের জন্য চিরকাল মাথা নত করে সমাজে কাটাতে হয়। মাতা শত্রুরূপে গণ্য হয়। স্ত্রী যদি রূপবতী হয়, চারিত্রিক দৃঢ়তায় অধিকারিণী না হয়, পরপুরুষের আকর্ষণে তার স্খলন ঘটে, সেই স্ত্রীও শত্রুরূপে গণ্য হয়। তাছাড়া পুত্রও যদি মূর্খ হয়, বিদ্যা শিক্ষায় কোনো আগ্রহ না থাকে, সেই পুত্রও শত্রুরূপে গণ্য হয়। কারণ ও পুত্রই পিতার উত্তরাধিকার বহনকারী। মূর্খ পুত্র বংশের মান উন্নয়ন ঘটাতে পারে না, আবার পিতার অর্জিত সম্পদ মূর্খতার জন্য নষ্ট করে ফেলে পুত্র। সর্বতভাবে পিতার অসম্মানের জন্য কারণ হয় পুত্র। ফলে একটি মানুষের জীবনে ঋণগ্রস্ত পিতা, ব্যভিচারিণী মাতা, সুন্দরী স্ত্রী ও মূর্খ পুত্র সবাই শত্রু ছাড়া মিত্র হতে পারে না। শ্লোক 32। অস্তি পুত্র বশে যস্য ভৃতো ভার্যা তথৈব চ অভাবে সতি সন্তস স্বর্গস্থো হসৌ মহীতলে। যে ব্যক্তির পুত্র ভৃত্য ভার্যা বশে থাকে, অভাবের মধ্যেও তিনি সদা প্রসন্ন। এই পৃথিবীর বাসস্থানটা তার কাছে স্বর্গ হয়ে ওঠে। বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়েও যে ব্যক্তির স্ত্রী পুত্র বিশৃঙ্খল জীবনযাপন করে, সেই ব্যক্তি কখনো সুখী হতে পারে না। কারণ সমাজে বাস করতে গেলে সামাজিক শৃঙ্খলা মেনে চলতে হয়। তা না হলে সংসারের তিনি কর্তা, তিনি প্রতি পদে অসম্মানিত হয়। স্ত্রী পুত্র ছাড়াও ভৃত্যরা যদি প্রভুর বাধ্য না হয়, তাহলে পুরুষের দুঃখের কোনো শেষ থাকে না। শ্লোক 33। দুষ্ট ভার্যা ষঠং মিত্রং ভৃত্যশ্চত্রোদ্রাদায়কা সসর্পে চ গৃহে বাস মৃত্যুরেব ন সংশয়া। দুষ্ট ভার্যা, দুশ্চরিত্রা স্ত্রী, ষঠং মিত্রং প্রতারক বন্ধু, ভৃত্যশ্চোত্তর দায়কা দুর্মুখ ভৃত্য ও সর্পযুক্ত, সসর্পে চ গৃহে সর্পযুক্ত গৃহে যে বাস করে, তার মৃত্যু রেব ন সংশয়া, যে অবধারিত, সে বিষয়ে সংশয় নাই। প্রতিটি মানুষ সংসারবদ্ধ, প্রতিটি মানুষ চায় সুখে থাকতে, সুখী জীবন অতিবাহিত করতে। প্রতি মানুষ প্রথম দরকার ভালো জীবনসঙ্গিনী। জীবনসঙ্গিনী যদি সৎ চরিত্রের অধিকারিণী না হন, তাহলে সুখের অন্ত থাকে না। কিন্তু
ব্যক্তির জীবন সঙ্গিনী যদি দুশ্চরিত্রা হন, ব্যক্তি জীবনে শত সুখের সন্ধান করেও বঞ্চিত হন। একইভাবে প্রতিটি মানুষ জীবনভর একজন সৎ বন্ধুর অনুসন্ধান করেন, কারণ একজন সৎ বন্ধু মানুষকে শত দুঃখে, কষ্ট, বিপদে, আপদে পাশে সহমর্মিতা নিয়ে সহযোগিতা করেন। একজন বন্ধুই ব্যক্তির চরম সংকটজনক অবস্থা থেকে মুক্ত করতে পারে। কিন্তু বন্ধু যদি প্রতারক হয়, তবে সে সুযোগ বুঝে অনিষ্ট সাধন করে। তাই ছলরূপী বন্ধু ব্যক্তির জীবনকে সংকটজনক অবস্থা দান করিয়ে দিতে পারে। তাই বলা হয়, দুশ্চরিত্রা স্ত্রী কিংবা প্রতারক বন্ধু উভয়ই, কিংবা উদ্ধত দুর্বিনীত ভৃত্য ঘরে থাকা কিংবা বিষধর সর্প গৃহে আছে জেনেও নিশ্চিন্তে থাকা কখনোই উচিত নয়। শ্লোক 34। মাতাযস্য গৃহে নাস্তি ভার্যা চাপ্রিয় বাদিনী অরণ্যং তেন গন্তব্যং যথারণ্যং তথা গৃহম। মাতা যার ঘরে নাই, স্ত্রী যার কটিভাসিনী, তার বনে যাওয়াই ভালো, কারণ তার নিকট ঘর বন দুই সমান। সন্তানের নিকট মাতৃস্নেহের মতো জিনিস নাই। মাতা যতই বৃদ্ধা কর্মক্ষমহীন হোক না কেন, সন্তানের নিকট মাতৃস্নেহ ছায়া জীবনে অনন্য শক্তি দান করে। মাতার পরে সংসারকে সুখের বাগিচা তৈরি করে তার তিনি স্ত্রী, তিনি একজন নারী। তিনি যদি সুকল্যাণময়ী হন, সুভাষিনী হন, তাহলে গৃহে অনন্ত বিরাজ করে আনন্দ। আর তিনি যদি হন প্রকৃত পতিব্রতা, তাহলে ব্যক্তির আনন্দের সাগরে ভেসে চলে। এই রূপে স্ত্রী যদি কটিভাসিনী দুর্বিনীতা হন, তাহলে ব্যক্তির জীবন বিষময় হয়ে ওঠে। শ্লোক 35। অবিদ্যাং জীবনং শূন্যং দিকশূন্যা চেদবান্ধবা পুত্রহীনং গৃহশূন্যং সর্বশূন্যা দরিদ্রতা। বিদ্যাহীন জীবন শূন্য, বন্ধুহীন জীবন শূন্য, পুত্রহীন গৃহশূন্য, দরিদ্র মানুষের সবই শূন্য। সমাজ সব থেকে উচ্চে স্থান দেওয়া হয়েছে বিদ্যাকে। কেবল বিদ্যাই পারে একজন মানুষকে সমাজের কল্যাণের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে। কারণ বিদ্যা মানুষকে শুভবুদ্ধি যোগায়। শুভবুদ্ধি ছাড়া প্রকৃত মানুষ হতে পারে না। বিদ্যা যেমন শুভবুদ্ধি আনয়ন করে, সহযোগিতা করে, তেমনি সেই শুভবুদ্ধি বা শুভচেতনার দ্বারা অন্যের জীবনকে আলোকিত করা যায়। তাই বিদ্যাহীন জীবন যেমন নিজের জন্য অন্ধকারের সোপান, তেমনি সমাজের জন্য ক্ষতিকারক। অবিদ্যার জীবন অভিশাপ স্বরূপ। মানুষের প্রচুর অর্থ থাকতে পারে, কিন্তু শুধু অর্থ দিয়ে বিদ্যার মতো জিনিস কিনতে পারা যায় না। প্রকৃত মানুষের জীবনে প্রকৃত বন্ধু থাকা উচিত, কারণ মানব জীবন বহুল সমস্যাযুক্ত। তা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই দরকার উপযুক্ত বন্ধু। একজন উপযুক্ত বন্ধু একজন আর এক বন্ধুকে সমস্ত রকম সহযোগিতার জন্য শান্তির প্রলেপ দিতে পারে। কিন্তু বন্ধুহীন জীবন অত্যন্ত দুর্বিষহ। দুঃখ, যন্ত্রণা, আঘাত, শোক প্রভৃতিকে জর্জরিত মানুষের জীবনে একজন প্রকৃত বন্ধু করা অবশ্যই দরকার। প্রতিটি শিশুর জন্ম প্রতিটি সংসারে আনন্দের বার্তা বয়ে আনে। প্রতিটি মাতা পিতাই চেষ্টা করেন পুত্রকে উপযুক্ত করে মানুষ করতে, যাতে সমাজে সে এক সৎ মানুষ রূপে পরিগণিত হয়। এক ব্যক্তি সংসারে নিমজ্জিত হয়ে যায়, নিজের ভালো মন্দ সুখ সুবিধার দিকে তেমনভাবে দৃষ্টি করে না। স্ত্রী পুত্র কন্যাকে উপযুক্তভাবে প্রতিপালনই ব্যক্তির প্রধান লক্ষ্য হয়ে ওঠে। ব্যক্তি অপ্রাণ চেষ্টা করে তাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে, কিন্তু সবাই তো সমান সুখ সুবিধা নিয়ে সংসার প্রতিপালন করতে পারে না। যখন একজন ব্যক্তি সংসারকে সচ্ছল রাখতে পারেন না, তিনি যথেষ্ট মর্মাহত হন। সংসারকে সুখ না দিতে পারার গ্লানি তাকে পীড়া দেয়। শ্লোক 36। ব্রহ্মাহপি নরৌ পূজ্য যশান্তি বিপুলম ধনম শাসীনা সমবংশহোপি নির্ধন পরভূয়তে। ব্রহ্মঘাতী নর পূজ্য, ব্যক্তি পূজ্য হয় যদি সে বিপুল ঐশ্বর্যের, যশান্তি বিপুলম ধনম, যদি তার বিপুল ঐশ্বর্য থাকে, শশিনা সমবংশ বিনির্ধারণা পরভূয়তে, চন্দ্রবংশের তুল্য উচ্চ বংশে জন্মগ্রহণ করেও ধনহীন মানুষ চিরকাল অবজ্ঞার পাত্র হয়ে ওঠে। যতই উপদেশমূলক শিক্ষা পায় না কেন, সমাজে প্রচুর ঐশ্বর্যশালী ব্যক্তির দাসত্ব করে বেড়ায় সমাজ।
অনেক অর্থের অধিকারী কোনো ব্যক্তি যদি ব্রহ্মগাতীয় হন, সমাজ তাকে ক্ষমা করে দেয়। অর্থের প্রাচুর্যে অপরাধী ব্যাধি মুক্তি পেয়ে যায়, অপরাধ চাপা পড়ে যায়। কিন্তু বাস্তব জগতে দরিদ্র কোনো সম্মান থাকে না। দরিদ্রের সৎ চরিত্রবান চন্দ্রবংশের ন্যায়ও যদি হয়, তাহলে সমাজে উপযুক্ত সম্মান পায় না। সমস্ত গুণের অধিকারী হয়েও ওই ব্যক্তি যদি নির্ধন হয়, সমাজে তার কোনো মূল্যই থাকে না। শ্লোক 37। अविद्या पुरुष सच्चा सच्चा नारी चाणपत्या निराहारा प्रजा सच्चा सच्चं राष्ट्रम राजकम। अविद्या पुरुष सच्चा, अविद्या विद्याहीन पुरुष शोचनीय, सच्चा नारी चाणपत्या आरो शोचनीय যে নারী সন্তান উৎপাদন অক্ষম, সন্তান উৎপাদনে অক্ষম। নিরাহারা প্রজা শয্যা, অন্নহীন প্রজা শোচনীয়। শোচং রাষ্ট্রম রাজকম, আরও শোচনীয় রাজক রাজ্য। বিদ্যাহীন ব্যক্তির অত্যন্ত দুঃখ, সমাজে সম্মান থাকে না, অর্থে অভাব হয়, শান্তি থাকে না, ফলে ব্যক্তি সংসারে সঠিকভাবে প্রচলিত করতে পারে না। সেই সংসারে সে হেয় প্রতিপন্ন হয়, সমাজে হেয় প্রতিপন্ন হয়। যে পুরুষের সন্তান সঙ্গমের ফলে সন্তান উৎপন্ন হয় না, সেই মৈথুন ও প্রকৃত মৈথুনের পর্যায়ে পড়ে না। সন্তান সংসারে শান্তি দুঃখ সুখ দুঃখ বৃদ্ধি করে, ফলে সন্তানের জন্ম অত্যন্ত আনন্দদায়ক। কিন্তু মৈথুন কেবলমাত্র শারীরিক চাহিদা পূরণের জন্য নয়, তার ফলে সন্তান জন্ম নয়, তা মানসিক প্রফুল্লতা দান করে। এর ফলে এক্ষেত্রে যদি সন্তান উৎপন্ন না হয়, তা দুঃখজনক একজন ব্যক্তির কাছে। যে রাজ্যে প্রজারা অনাহারে দিন কাটায়, তা সবার কাছে দুঃখজনক। প্রজা পালন রাজার কর্তব্য, তিনি যদি অবহেলা করেন, তাহলে প্রজার সামান্যতম খাদ্যও জোটে না, অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। সব থেকে দুঃখের বিষয় হলো অরাজক শাসক। রাজার কর্তব্য ও ধর্ম প্রজাদের সঠিকভাবে পালন করা। রাজা যদি রাজকর্মে দক্ষ না হন, প্রজাকে কল্যাণের পরিবর্তে প্রজা নিপীড়ন হয়। শ্লোক 38। কষ্টাবৃত্তি পরাধীনা কষ্টবাসো নিরাশ্রয়, ব্যাপার নির্ধনাং কষ্ট সর্বকষ্টা দরিদ্রতা। পরের অধীনে জীবিকা অধারণ দুঃখজনক, আশ্রয়হীনের গৃহে বাসও দুঃখজনক, নির্ধনের ব্যবসা করা কষ্টকর। সব থেকে বেশি কষ্টকর হলো দরিদ্রতা। প্রতিটি জীবনযাপনের জন্য প্রতিটি ব্যক্তির প্রয়োজন জীবিকা। জীবিকার প্রয়োজনে কেউ স্বাধীন জীবিকায়, আবার কেউ পরাধীন জীবিকা গ্রহণ করে। স্বাধীন জীবিকায় কখনো পায় দায় নেই কৈফিয়ত করায়, ফলে স্বাধীন জীবিকায় মানুষ অনেক মুক্ত থাকে। অল্প ব্যয়ের স্বাধীন জীবিকা অনেক সুখের। অর্থের প্রাচুর্যতা যদি নাও থাকে, থাকে মানসিক শান্তি। কিন্তু জীবিকা যদি পরাধীন হয়, তাহলে ব্যক্তিকে বহু তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। তাছাড়া পরাধীনে তার গ্লানি তো থাকেই। তাই বলাই যায়, অন্যের জীবনে জীবিকা ধারণের যথেষ্ট দুঃখজনক ঘটনায়। যে ব্যক্তি নিজের কোনো আশ্রয় নেই, পরের আশ্রয়ে থাকা তার অত্যন্ত কষ্টের। নিজের যদি কুঁড়ে ঘরও হয়, তবু নিজের ঘরে সুখ খুবই আনন্দদায়ক। কিন্তু অন্যের ঘরে বাস করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা থাকে না, ব্যক্তিকে সত্যতাই পীড়া দেয়। শুধুমাত্র ব্যবসায়িক বুদ্ধি থাকলেই ব্যবসা করা যায় না। ব্যবসা করতে গিয়ে পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সেই পরিমাণ অর্থ না থাকলে শুধু ঋণ করে ব্যবসা করা উচিত নয়, তাহলে ঋণের জালে পড়ে সমস্ত টাকাটাই চলে যেতে পারে। একজন দরিদ্র ব্যক্তির সব থেকে বেশি কষ্ট, মানুষ দরিদ্র ব্যক্তির সব থেকে বেশি। কোনো মানুষ দরিদ্র হলে তার কাছে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব দূরে চলে যায়, কারণ পাছে মানুষটি কোনো সহযোগিতা করতে হয়, তাই কোনো কেউ যোগাযোগ করে না। শ্লোক 39। প্রথমে নার্জিতা বিদ্যা, দ্বিতীয় নার্জিতং ধনম, তৃতীয় নার্জিতং পুণ্যং, চতুর্থে কিঙ্করিষ্যতি। যে পৃথিবী জীবনের প্রথম ভাগে বিদ্যা অর্জন করেনি, দ্বিতীয় ভাগে অর্থ অর্জন করেনি যৌবনে, তৃতীয় ভাগে প্রৌঢ়ত্বে পুণ্য অর্জন করেনি, চতুর্থ জীবনে বার্ধক্যে সে কী করবে? কোনো মানুষ ঠিক সময়ে ঠিক কাজটি না করতে পারলে তার জীবনে দুঃখ কষ্ট গ্রাস করে। শিশুকালে যখন পিতামাতা তাকে বাল্য
বিদ্যা শিক্ষা দেয়, সঠিকভাবে গ্রহণ না করে তাহলে শিক্ষার ভিত্তি সুন্দর হয় না, পরবর্তীকালে শিক্ষা গ্রহণ করা কঠিন হয়। শিক্ষা ঠিকমতো গ্রহণ করলে যৌবনে অর্থ উপার্জন সহজ হয়, যৌবনে যা কিছু সহজেই আয়ত্ত করা যায়, সুখ আসে। যৌবনের কাজগুলি ঠিকমতো সমাধান করলে প্রৌঢ়ত্বে পুণ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় না। সংসারের ভার সন্তানদের ওপর অর্পণ করে নিশ্চিন্তে পুণ্য অর্জনের ব্রতী হওয়া যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি সঠিক সময়ে সঠিক কাজটি না করে তাহলে সারা জীবন তার কষ্টের কোনো সীমানা থাকে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্লোক 40 থেকে শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।